আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 সেট অফ ফাংশন থেকে অনুশীলনীর 7 গ নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে 6x y, 13 ইকুয়াল টু 1, 3x প্লাস 2y হলে x y নির্ণয় করো। এখানে আমাদের এটা সমাধান করে x এবং y এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা সর্বপ্রথম লিখি, দেওয়া আছে 6x y, 13 equal to 1, 3x plus 2y। এখন প্রথমটা এবং দ্বিতীয়টা সমান, এই পাশে তৃতীয়টা আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমে প্রথমটা সমান প্রথমটা লিখি। প্রশ্ন মতে 6x y সমান এই পাশে 1। যেহেতু এই 6x yটা এই পাশে প্রথম আর এই পাশে এই 1টা হচ্ছে প্রথম, এই প্রথমটা সমান প্রথমটা। এখন আমরা এটাকে আমরা 1 নং লিখে দিলাম। এরপর আমরা লিখি আবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, যেহেতু সংখ্যা এখানে আছে আর লেটারগুলো আমাদের এখানে আছে, এইটা আমরা আগে নিতে পারবো, এটা আমাদের আগে নিতে হবে আর এটা আমাদের পরে নিতে হবে। আমরা এইটাও আগে নিতে পারি, একই কথা, এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা, একই কথা। তাহলে আমরা 3x প্লাস 2yটা আমরা আগে রাখলাম, এটা সমান হবে এই 13, অর্থাৎ দ্বিতীয়টার সমান। এখন এটাকে আমরা যদি দিই 2 নং। এখন এই 1 নং এবং এই 2 নং এর মধ্যে যদি আমরা চিন্তা করি, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে, কিন্তু এই x এর সঙ্গে সমান নয়। এই x এই দুইটার মধ্যে x ও সমান নেই এবং y ও সমান নেই, কোনোটাই আমাদের সমান নেই। তাহলে এখানে আমরা এটাকে প্রতিস্থাপনের মাধ্যমে করতে পারি বা অপনয়নের মাধ্যমে করতে পারি। প্রতিস্থাপন হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y এর মান বের করে সেই মান অপর সমীকরণে বসিয়ে আমরা মান বের করে ফেলবো। আর অপনয়ন হচ্ছে x অথবা y কে গুণের মাধ্যমে সমান করে এরপর সেই দুইটা সমীকরণকে আমরা যোগ করব, যোগ করে x অথবা y যে কোনো একটা মান আমরা কেটে দেব, কেটে দিলে অপর যে মানটা থাকবে সেটার মান আমরা সেখান থেকে বের করে নেব। তাহলে আমরা এখানে এটাকে অপনয়ন পদ্ধতিটি ফলো করি। এখানে এটার মধ্যে 6 আছে, এটার মধ্যে 3 আছে, এই 3 কে যদি আমরা 6 বানাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে এই 6 এর সমান হয়ে যায়। তাহলে কিন্তু 6 এর 6 আমরা কেটে দিতে পারি। অথবা এটার মধ্যে আছে আমাদের শুধু y আর এটার মধ্যে আছে আমাদের 2y, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু y দুইটা সমান হয়ে যায়, তাহলে যোগ করে কিন্তু y দুইটাও কাটা যায়। তাহলে আমরা সর্বপ্রথম এই দুইটাকে 2 দ্বারা গুণ করে দুইটাকে সমান করি। আমরা এই প্রথম অংশটাকে 2 দ্বারা গুণ করলে y দুইটা সমান হয়ে যাবে, আমরা y দুইটাকে সমান করব। আমরা x দুইটাকে সমান করলেও করতে পারি, কিন্তু যে কোনো একটা করলেই হবে। আমি y দুইটাকে সমান করে অঙ্কটা করব। তাহলে আমরা y দুইটাকে সমান করতে হলে, যেহেতু এটার সঙ্গে এই y সঙ্গে 2 আছে, এই 2 দ্বারা আমরা এটাকে গুণ করব। আর এটার সঙ্গে যেহেতু কিছু নেই, এটার সঙ্গে কিছু না থাকলে এটাকে আর কোনো কিছু দ্বারা গুণ করার প্রয়োজন নেই, এমনিতে আমাদের দুইটা সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখি 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করি। আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করব, তারপর তার সঙ্গে আমরা এই 2 নংকে যোগ করব। তাহলে আমরা 1 নংকে প্রথম 2 দ্বারা গুণ করলে এখানে 6x ছিল, এটা 12x হয়ে যাবে, যেহেতু আমরা 2 দ্বারা গুণ করলাম। এই 2 দ্বারা y কে গুণ করলে এটা 2y হয়ে যাবে, 2 দ্বারা 1 কে গুণ করলে এটা 2 হয়ে যাবে। এরপর নিচে যে 2 নং ছিল, 2 নংকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করবো, সরাসরি 2 নং এটার সঙ্গে যোগ করব। যোগ করলে আমরা এখানে লিখে দিই 3x প্লাস 2y ইকুয়াল টু 13। এখন যদি আমরা যোগ করি, এই 2y একটা প্লাস একটা মাইনাস এখানে কাটা যায়, এই দুইটা যোগ হলে হবে 15x, আর এখানে দুইটা যোগ করলে 13 এবং 2 যোগ করলে হবে 15। এখন x সমান 15, এই 15 এর পাশে গুণশীলের পাশে আসলে এটা ভাগ হয়ে যায়, এই 15 কাটা যায়, কাটা গেলে এখানে থাকে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 1। এখন এই x এর মানটা যদি আমরা এখানে এই 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা y এর মানটাও পেয়ে যাবো। তাহলে আমরা লিখি x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা আমরা সবার আগে লিখি, তারপরে লাইনের মানটা বসাই। 1 নং ছিল 6x y ইকুয়াল টু 1 বা 6 ইন্টু 1, যেহেতু আমরা x এর মান পেয়েছি 1, এই x এর পরিবর্তে আমরা 1 লিখবো, মাইনাস এই y সমান এই 1।
এখন 6কে 1 দ্বারা গুণ করলে 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা মাইনাসের ওয়াই ইকুয়াল টু এই 1 6 এই পাশে প্লাস হলে এটাকে এই পাশে নিয়ে আসলে এটা মাইনাসের হয়ে যাবে, বা মাইনাসের ওয়াই সমান 6 থেকে 1 গেলে 5 থাকে, যেহেতু বড় সংখ্যা মাইনাস এখানে মাইনাস হবে, এই মাইনাস কাটা, সুতরাং এখানে ওয়াই সমান হবে 5। তাহলে আমরা কিন্তু এক্স এর মানও পেয়ে গেলাম এবং ওয়াই এর মানটাও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিম্নমান এক্স কমা ওয়াই সমান এক্স আগে এবং ওয়াই এর পরে লিখছি, কারণ এক্স এর মানটাও আগে লিখতে হবে, ওয়াই এর মানটা পরে লিখতে হবে। এক্স এর মান পেয়েছি আমরা 1 এবং ওয়াই এর মান পেয়েছি আমরা 5। তাহলে এই ছিল আমাদের রেজাল্ট। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।